অনেক দিন। দাদা মোটামুটি হাঁটা চলা করে, তুমি মাঝে মধ্যেই বলে আমার খুব কোমরে ব্যথা করছে, একটু ম্যাসাজ করে দে, ম্যাসাজটা একটু দিয়ে দে। তো আমি দাদাকে খুব ভালোবাসতাম, পছন্দ করতাম। আর দাদা দাদি ছাড়া আমার ছিলই বা কে? তাদের ভালোবাসবো না, বাসবো কাকে? তো আমিও সুন্দর করে একদম পা গুলো আস্তে 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 ম্যাসাজ করতে 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 একদম কোমর, হাত, ঘাড় সব জায়গায় ম্যাসাজ করে দিতাম, পুরো বডি। তো এইভাবেই দাদি চলে যাওয়া প্রায় 3 মাস পার হয়ে গেল। 3 মাস পার হয়ে যে দাদা তো একে মন মরা হয়ে থাকতো, মাঝে মাঝে নেশা করে করে বাড়িতে আসতো। দাদাকে অনেক বুঝাতে থাকি, দাদা তুমি এরকম একদম করো না, কেন করো এরকম? পৃথিবীতে মানুষ তো আর চিরস্থায়ী না। তো এরকম পড়ে থাকতো, কখনো বাড়িতে আসতো, আসতো না। এভাবেই চলছিল সবকিছু। আমি নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করি, কিন্তু পারিনি। কিন্তু দাদা পরের দিন ওই একই কাজ, নেশা করে বাড়িতে চলে আসে। আসার পরে দেখে একদম লড়তে পারছে না। আমি দাদাকে ঝাপটা দিয়ে ধরি। ধরার পর বললাম, চলো তুমি শুয়ে পড়বে। বললো আমি শুবো না, আমি করব, আমার খুবই করতে মন চাচ্ছে। আমি বললাম কি করবা? বললো নেশা। নেশা? তুই কি মনে করেছিস? আমি বললাম নেশা তো করেই এসেছো, যাকে চলো। তখন আমাকে বলবো একটু লাগায় দে না। আমি বললাম লাগাতে দেবো মানে কি লাগাতে দেবো? বললো না না, একটু মালিশ লাগিয়ে দে। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, মালিশ, ঠিক আছে শো, আমি মালিশটা লাগিয়ে দিচ্ছি। পরে দাদার কথা অনুযায়ী আমি মালিশ লাগাতে গেলাম। মালিশটা করতেছিলাম দাদাকে, করতে করতেই দেখলাম যে ওনার নেটওয়ার্ক ফুল হাই, তাই ওনার মেশিন খুবই হাই টাওয়ার নিয়ে অবস্থান করছে, যেন জমিন থেকে উঁচু পর্যন্ত একটা। তো দেখি কিছুটা লজ্জা পেয়ে গেলাম। বললো আর একটু ভালো করে মালিশ করে দে, আমার খুবই ভালো লাগছে। আমি বললাম দিচ্ছি তো দাদা, কেন আরাম হচ্ছে না? বলছে খুব, করলে আরো ভালো লাগতো। আমি বললাম করলে মানে কি করলে? বলে না না, আরো কিছুক্ষণ মেসেজ করলে ভালো লাগতো। আমি বললাম তাই বলো, যা বলো না। তারপরে দেখলাম যে দাদা অদ্ভুত মোড়ামুড়ি করছে আর বলছে আরেকটু উপরে দেয়, আরেকটু উপরে দেয়। আমি এভাবে সুন্দর করে মাসাজ করতে থাকি। একটা সময় দাদা আমাকে হাতটা ধরে ঝাপটা দিয়ে নিজের বুকে নেয়, নিয়ে বলে একদম কথা বলবি না, আমার অবস্থা তো খুবই 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 হাই টেম্পারে চলছে, তুই আমাকে একটু লাগাতে দিবি। বললাম কি লাগাতে দিব? বললো না না তেমন কিছু না, আমি তোকে মালিশটা লাগাবো। আমি বললাম ঠিক আছে, মালিশটা তুমি লাগাবে, লাগাও। এই কথা বলতেই দাদা আমাকে হুট করে পালঙের উপরে ফেলে দিল। দেওয়ার পর সে কচি কচি সে ডালিমের উপরে ঝাঁপিয়ে পড়লো। এক হাতের কাজ চলছিল, অন্য হাতে একটি ডালিম নিজের মতো করে মনের সুখে খাচ্ছিল। অন্যদিকে আমি বলছিলাম দাদা আমাকে ছেড়ে দাও, আমার খুবই ভয় লাগছে, এটা তুমি কি করছো? দাদু আমাকে বলল দেখ অনেক মজা পাবি, এই খাওয়াতে অনেক মজা। আমি বললাম তাই? দাদার এই কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। ভাবলাম যদি চিৎকার করি বা জোরাজুরি করি আমাদেরই মান সম্মান নষ্ট হবে, তাছাড়া আমার খুব মজাও লাগছে। আমি চুপচাপ করে থাকি। তারপর আমার দাদা পায়ের তলা থেকে মাথা পর্যন্ত খুব সুন্দর করে নিজের মতো করে শুরু করে দিল, মাসাজ থেকে শুরু করে খাওয়া শুরু করে দিল। তো এতে করে আমি অনেক মজা পেয়েছি, এজন্য নিজেকে উন্মুক্ত করে দিলাম। দেখি দাদা আরো কি কি করতে পারে। এত বয়স্ক দাদা যে এত স্ট্রং ছিল সেটা আমার একদমই জানা ছিল না। দাদা তারপর চলে যায় সে ছোট্ট টাঙ্কির মধ্যে। টাঙ্কির মধ্যে যাওয়ার পরে পুরো মুখটাই ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার পরে টাঙ্কিতে যত পানি ছিল সব শোষণ করে করে সে খাচ্ছিল। খাওয়ার পর ওখানে সেট করে দেয়। সেট করে দেওয়ার পর স্টার্ট করে দেয়। তার মেশিন এতটা হাই স্ট্রং ছিল কল্পনারও বাহিরে। এতে করে আমি অনেক মজা পাই। তারপরে 45 মিনিট পর একসঙ্গে আমরা দুজনেই ছেড়ে দিই। দুজনেই মধু ছেড়ে দিলাম। মধু ছেড়ে দেওয়ার পর এতটা আনন্দ পেলাম যা বলার বাহিরে। তারপর থেকে আমরা দাদা নাতি এই ফাঁকা বাড়িতে
প্রতিদিনই একবার করে করতাম। শুধু একবার নয়, এমনও রাত গিয়েছে আমরা কোনো রাতে 4 বার 3 বার করে করতাম।